আজকের গল্প কলকাতার ভুতুড়ে রিকশা। ভাবুন, আপনি গভীর রাতে কলকাতার ফাঁকা রাস্তায় হাঁটছেন। চারদিক নিস্তব্ধ, স্ট্রিট লাইট টিমটিম করছে। হঠাৎ পিছন থেকে একটা কাঠের চাকায় ঘর্ষণের শব্দ ভেসে এলো। আপনি ফিরে তাকালেন আর দেখলেন একটা পুরনো হাতে টানা রিকশা, কিন্তু তাতে কোনো চালক নেই। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা কলকাতার এক রহস্যময় ঘটনা, ভুতুড়ে রিকশার গল্প। হাতে টানা রিকশা কলকাতার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আধুনিকতার সাথে সাথে এই রিকশাগুলো হারিয়ে যেতে বসেছে। তবে এক রিকশা এখনো থেকে গেছে, যদিও এর চালক আর নেই। গল্পটি শুরু হয় উত্তর কলকাতার এক রিকশা চালকের সাথে। এক ঝড়ের রাতে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে তাকে খুন করা হয়েছিল। কিন্তু তারপর থেকেই অনেক মানুষ রাতে দেখেছে সেই রিকশাকে চালক ছাড়াই চলতে। রাহুল নামে এক কলেজের ছাত্র আড্ডা মেরে এক রাতে বাড়ি ফিরছিল। সে রাস্তার ধারে একটা রিকশা দেখে এগিয়ে গেল, কিন্তু যখন কাছে পৌঁছলো রিকশাটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কলেজ স্ট্রিটের এক চাওয়ালা একদিন ভোর রাতে একটি রিকশাকে চলতে দেখেন। তিনি ভাবলেন কেউ চালাচ্ছে, কিন্তু সামনে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। রিকশাটা চলতেই থাকলো, তারপর একটা মোড় ঘুরেই উধাও হয়ে গেল। তাহলে এই রহস্যের পিছনে কি আছে? অনেকে মনে করেন সেই রিকশা চালকের আত্মা এখনো তার পুরনো রুটে ঘুরে বেড়াচ্ছে। কিছু লোক বলছে রাতের কুয়াশা ও আলো ছায়ার কারণে এমন মনে হতে পারে। তাহলে এটি কি শুধুই স্থানীয়দের মজার খেলা? কিন্তু তাহলে এত মানুষ কেন একই জিনিস দেখেছে? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই কাহিনী শুধুমাত্র পুরনো গল্প নয়। গত বছরই এক ট্যাক্সি চালক বলেছিলেন বাগবাজারের কাছে তিনি সেই ভুতুড়ে রিকশাকে রাস্তা পার হতে দেখেছিলেন। যখন তিনি ব্রেক কষেন রিকশাটা হাওয়ায় মিলিয়ে গেল। তাহলে আপনি কি মনে করেন, এটা কি সত্যিকারের অলৌকিক ঘটনা নাকি শুধুই একটি গল্প? নিচে কমেন্টে আপনার মতামত জানান। আর যদি কখনো গভীর রাতে কলকাতার রাস্তায় হাঁটেন, সাবধানে থাকবেন, হয়তো আপনার পেছনেই ভুতুড়ে রিকশাটা চলছে। এরকম আরো রহস্যময় কাহিনীর জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।